আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বাংলাদেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করেছে। 5ই আগস্ট 2024-এর পরে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসলো, তখন থেকে 12ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত ভারতের সাথে সুসম্পর্ক স্থাপনের কোনো চেষ্টা, ভারতের সাথে কোনো ধরনের পজিটিভ কোনো কিছু হয়নি। তখন একটা অশান্ত পরিবেশ, পরিস্থিতি, উত্তেজনা সবসময় বিরাজ করত। সেই ধারাবাহিকতা 12ই ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভের পরে ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন দিকে মোড় নেওয়ার একটা পরিবেশ, পরিস্থিতি আপাত দৃষ্টিতে আমরা ভেবেছিলাম যে সৃষ্টি হয়েছে। কারণ নরেন্দ্র মোদী, তারেক রহমানকে অভিনন্দন জানানো এবং বাংলাদেশ থেকে তাদের প্রতি সফট কর্নার বা তাদের অন্তর্বর্তীকালীন সরকার যে উত্তেজনাকর পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছিল, সেইটার কিছুটা খামতি বা কমতি সেখানে লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু বেশি দূর গেল না সেটা 3 মাস পার হতেই তিক্ততার দিকে চলে যাচ্ছে। সেটি দুটো কারণে যাচ্ছে। এক, দেখেন, আপনার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি প্রথমে ভারতে গেলেন, ভারত থেকে ফিরে এসে চীনে গেলেন। চীনে যে তিস্তা মহাপরিকল্পনা চুক্তি চীনের সাথে করলেন, যে তিস্তা মহাপরিকল্পনার কারণে যে পদ্মা ব্যারেজ তৈরি করা হবে, এটার অর্থায়ন করবে চীন। এখন কথা হলো, এ বিষয়ে ভারতের সাথে কোনো আলোচনা হয়নি। ডক্টর খলিলুর রহমান একবারও বলেন নাই যে, বা বাংলাদেশের কোনো মিডিয়া বা কেউ একবারই বলেন নাই যে ভারতকে প্রস্তাব দিয়েছিলেন যে আপনাদের অর্থায়নে এই তিস্তা মহাপরিকল্পনা করা যায় কি না। তারা না করে সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের রেজওয়ানা হাসানের মতো, যে চীনের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে, আমরা এই বছরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা তৈরি করব বা কাজ শুরু করব। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে চীন এই কাজটি করবে বলে আমার মনে হয় না। কারণ তিস্তা পরিকল্পনা বা মহাপ্রকল্প, এটা ভারতের চিকেন নেকের কাছে। সুতরাং অগ্রাধিকারের ভিত্তিতে এটা ভারতেরই নিরাপত্তাজনিত কারণে ভারতকেই গুরুত্ব দিতে হবে। যদিও তিস্তার পানি বন্টন চুক্তিটা নিয়ে ভারতের বিভিন্ন সময় চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে সে কারণে একটা উত্তেজনা বিরাজ করছে। কারণ ওখানে ব্যারেজ দিলে সেটা ভারত ভালোভাবে নেবে না এবং এতে করে ভারতে বাংলাদেশের প্রতি একটা খারাপ দৃষ্টি বা নজর পড়ে যাবে, এটা বুঝতে আর কারো বাকি থাকে না। অ্যালং উইথ, আপনারা জানেন, গঙ্গা পানি চুক্তি অর্থাৎ ফারাক্কা বাঁধের যে চুক্তি, সেইটা কিন্তু শেষ হয়ে গিয়েছে 2026 সালে। ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি বলেছেন যে ভারতের সাথে আমাদের সম্পর্কের উন্নতি হবে কিনা বা ভালো দিকে যাবে কি না সেটা নির্ভর করবে গঙ্গা চুক্তি বা ফারাক্কা বাঁধ চুক্তি নিয়ে। কিন্তু উনি কিন্তু একবারও তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা ব্যারেজ বা পদ্মা নদীর ব্যারেজের কথা একবারও বলেন নাই। অর্থাৎ, এবং তিনি আবার বলেছেন যে আমাদের যেসব চুক্তি আমরা বিভিন্ন দেশের সাথে করব, সেটা মানে আমরা গোলামি বা দাসত্ব চুক্তি করব না বা দেশের স্বার্থে ক্ষতি হয় এরকম কোনো চুক্তি করব না। কিন্তু আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর ইউনূসের করে দেওয়া যে চুক্তি মরণ ফাঁদ, সেই মরণ ফাঁদের সব চুক্তি বাস্তবায়নে একের পর এক বিএনপি সরকার এগিয়ে যাচ্ছে। তার মধ্যে আপনারা জানেন, তেল কার কাছ থেকে কিনবো না কিনবো সেটা ঠিক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে দেখেন, অস্ত্র শস্ত্র, বোয়িং বিমান, সে চুক্তি বাস্তবায়ন হয়েছে। এর মধ্যে আবার আকসা আর জিসুমিয়া দুইটা চুক্তির মাধ্যমে প্রতিরক্ষা খাতে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। সেখান থেকে ইনফরমেশন ইন আউট করা যাবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব, উনি মনে হয় আমেরিকাতেই আছেন এবং ওনার অনুপস্থিতিতেই বাংলাদেশের এইসব হচ্ছে। আপনারা জানেন যে ডক্টর খলিলুর রহমান চীন থেকে ওই কাজ করে
সরাসরি আমেরিকাতে গেছেন এবং আমেরিকাতে যে তেল চুক্তির যে সমঝোতা স্মারক সেটা কিন্তু ইতিমধ্যে স্বাক্ষর করে দিয়েছেন। এই যে অবস্থা, এই যে পরিবেশ পরিস্থিতি, তারপরে সীমান্তে বা বিজেপি জয়লাভের পরে সেখানে কাঁটাতারের বেড়া নিয়ে দুই দেশের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে। পাশাপাশি দুই দেশের সংখ্যালঘু দের উপর নিপীড়ন নির্যাতনের বিষয়টি নিয়ে দুই দেশই একটা লাফালাফি পর্যায়ে চলে গিয়েছে। ইতিমধ্যে আমেরিকা বাংলাদেশের যে প্রতিরক্ষা বলয়ের ভেতর, বাংলাদেশ যে প্রতিরক্ষা বলয়ের বা আমেরিকা বলয়ের পেটের মধ্যে ঢুকে গিয়েছে, এটি চীন কখনোই পজিটিভলি নেবে না এবং ভারতও পজিটিভলি নেবে না, বা পজিটিভলি নেওয়ার কোনো কারণ বা যুক্তি এখানে নেই, যার কারণে এখানে একটা ব্যাপক উত্তেজনা বিরাজ করেছে। এবং ভারত ও আপনার পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের মধ্যে এই সকল কারণেই উত্তেজনা বিরাজ করেছে। পাশাপাশি দেখেন যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করেছে, একেবারে শাক সবজি থেকে শুরু করে অস্ত্র শস্ত্র সব কিছু ক্রয়া দেশের ক্ষেত্রে আপনার নিয়ম ফলো করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনারা জানেন অধিকাংশ কাঁচামাল বাংলাদেশ ভারত থেকে ক্রয় করলেও এই চুক্তির বাস্তবায়নের ফলে ধীরে ধীরে সেখান থেকে সেগুলো কমে যাচ্ছে। বাংলাদেশ যদিও ক্ষতির সম্মুখীন হচ্ছে, তারপরেও কিচ্ছু করার নেই, কারণ চুক্তি তো নয়, যেন একেবারে মরণ ফাঁদ। দেখা যাক এই উত্তেজনা কোন দিকে গড়ায়। এখন ভারত কিভাবে নেয়, আর আপনার চীন কিভাবে নেয়, আর বাংলাদেশ কিভাবে কোন পর্যায়ে যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ছত্র ছাই আমরা দেখতে থাকি, আপনারাও দেখতে থাকুন। আমাদেরকে যে কোন পর্যায়ে নিয়ে যাবে আল্লাহ ভালোই জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।